ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হলো গিয়ে ভাজা হয়েছে, একটুও কাঁচা নেই। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এমন অখাদ্য মার্কা ভিডিওগুলো দিই যাতে আপনাদের পছন্দ হয় না, সেই জন্য আমার চ্যানেলটা আমি কিছুতেই আগাতে পারছি না। আপনারা যদি মনে করেন আমার ভিডিওগুলো ভালো না হয়, তাহলে আপনারা কমেন্টে যদি জানান, আমি খুব উপকার পাই। কারণ কি, আমি ভিডিওই করা ছেড়ে দেবো। কারণ আমি এক বছর ধরে আজকে ভিডিও করছি, আমার সেরকম ভিউয়ার্স আসছে না। আমি বন্ধুদের কাছে অনুরোধ করি যে বন্ধুরা দেখুন আমার ভিডিওগুলো কেন চলে না, আমি বুঝতে পারছি না। আপনারা তো রোজকারের আমার যেখান থেকেই ভিডিওগুলো দেখেন, সেইগুলো আপনারা দেখে তো বুঝতে পারেন যে আমার কোন জায়গাটায় মানে কমতি থাকে। সেটা যদি জানান অবশ্যই আমার উপকার হয়, তাহলে আমি ভিডিও করাটা ছেড়ে দেবো। কারণ আমি আর পারছি না বন্ধুরা। এক বছর ধরে আমি অনেক কষ্ট করেছি। আমি সারাদিন আমার সংসারের কাজকর্ম করে তারপরে কিন্তু আমি ভিডিওটা করতে আসি। রাত্রি 10টার সময় আমার মেয়ে পড়ে আসে, তারপরে কিন্তু আমি ভিডিওটা করতে বসি। আমার কোনো দিন দেখা যায় 12টা, 12:30, 1টাও বেজে যায়, 1:30টাও বেজে যায়। আমরা ঘুমাতে যাই 2:30, 3টে বেজে যায় প্রায়। আমি এত কষ্ট করে পরেও যদি ভিডিওগুলো দেওয়ার পরে আপনাদের আমি ভিউয়ার্স না পাই বা আমার রেসিপিগুলো না চলে, তাহলে তো দেখুন আমরা খুব সাধারণ লোক, আমরা খুব হাইফাই লোক না। আমাদের বলেছি তো একটা ছোট মানে খেলনা মালের দোকান আছে ফুটপাতের ওপরে। আর আপনারা তো জানেনই, খবর দেখছেন যে ফুটপাতের কি পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি হলো গিয়ে এখান থেকে আমার ভিউয়ার্স না আসে, তাহলে আমার মনটা একদিক দিয়ে তো খারাপ আছেই যে আমার এরকম ফুটপাতের দোকান তুলে দিচ্ছে বলে, আর এমনি ভিডিওটাও চলছে না। সেই জন্য বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। রেসিপিটা হলো গিয়ে আমি মিষ্টি আলু দিয়ে করছি। কারণ কি, এখানে আমি একটা বড় মিষ্টি আলু 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, আর আমি এখানে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ কি, এর মিষ্টি আলুর চোখলাটা যে আগে তোলা যায় না, আমি সেই হিসেবে কিন্তু এই মিষ্টি আলুটা এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে গ্রেট করার সময় কিন্তু ওইখানে চোকলাটা যাচ্ছে না, সেই হিসেবে আপনারা যদি গ্রেট করেন এইভাবে, তাহলে কিন্তু চোকলাটা দেখুন হাতে চলে আসছে। আমি চোকলাটা সাইড করে দিচ্ছি, আর দেখুন সাদা আলুটাই কিন্তু শুধু বেরোচ্ছে। শুধু মানে আগে আপনার হলো গিয়ে সেদ্ধ করার আগে কিন্তু না ফেললেও চলে, আর চোকলাটা ঘষতে গ্রেট করতে গেলেই তখন কিন্তু হাতে চলে আসছে। সেই কারণে চোকলাটা কিন্তু ভেতরে যায়নি, দেখুন পুরো সাদা আলুটা বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এইখানে 300 গ্রামের মতন জল নিয়েছি। আমি প্যানটার মধ্যে জলটা দিয়ে দিলাম প্রথমে। বন্ধুরা, এখানে জলটা আমার একটু গরম হয়ে গেছে, আর আমি একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি 60 গ্রামের মতন বাটার নিয়ে নিয়েছি। আমি বাটারটা জলে দিয়ে দিলাম, গরম জলে। আলুটা গ্রেট করে রেখেছিলাম, আমি সেটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা 100 গ্রামের মতন আমি আটা নিয়েছি। আটাটা আমি দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, আর এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 50 গ্রামের মতন ময়দা নিয়েছি, ময়দাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো তৈরি করব। দেখুন বন্ধুরা, এইখানে এরকমভাবে জাল করে কিন্তু একদম একটা শুকনো ডোয়ের মতন তৈরি করতে হবে। দেখুন আলুটা যে আমি গ্রেট করে দিয়েছি সেটাও কিন্তু পুরো এর সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা, আমি জাল করে একটা কিন্তু ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর জাল করতে হবে না। আমি এখানে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করা পর্যন্ত আমি অন্য কাজগুলো করে নেব। এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এইখানে চাইলে আপনারা হলো মাংস দিয়েও করতে পারেন। আমি পনিরটাকে এরকমভাবে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে এরকমভাবে
পিস করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আমি এরকমভাবে সব পনিরগুলোকে কেটে নেব পিস পিস করে। বন্ধুরা, এখানে আমি এরকম সরু সরু করে টুকরো করে নিয়েছি, আর আমি এরকম করে কটা কাঠি কেটে নিয়েছি বাঁশের থেকে, ছাড়িয়ে কেটে এরকম সুন্দর করে নিয়েছি, কারণ আমি এইগুলো বড় নিয়েছি, সেই হিসেবে এই পনিরটা নরম হয় বলে সেই জন্য কিন্তু বড় নিয়েছি, যাতে নাকি এর মধ্যে পুরোটাই আটকানো যায়। আপনারা যদি মাংস দিয়ে করেন বা অন্য কিছু দিয়ে করেন তাহলে কিন্তু আপনারা এইখানে ছোট টুথপিক দিয়েও করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। এটা যেন একদম পুরো কাঠিটার মধ্যে হয়, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু এই পনির যেহেতু নরম, আপনার হলো গিয়ে পনিরটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্যই এটাকে পুরোটাই এরকম কাঠির মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে আমি সব কটা কাঠির মধ্যে দিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, আমি সব কিন্তু কাঠিতে এইভাবে গেঁথে নিয়েছি সুন্দরভাবে সবগুলো। আমি এটা রেখে দিচ্ছি সাইড করে। বন্ধুরা, আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি, আর আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ডিমই ভেঙে নিয়েছি, আর আমি হাত দিয়ে চটকে এটারে মেখে নিচ্ছি। আমার একটু ঠান্ডা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার দিলাম 2 ফোঁটার মতন। এবার আমি এটা দিয়ে মেখে নেব, যাতে একটু দেখতে সুন্দর হয়। খাবো তো ঠিকই, কিন্তু খাবারটা তৈরি করার আগে মানুষের যদি দেখে পছন্দই না হলো, তাহলে মানুষ কি খেতে চাইবে বলুন? এর জন্য একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম, যাতে দেখারও সৌন্দর্য হয়, আর খেতে তো এটা অসাধারণ হয়। একবার বন্ধুরা করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো এতটাই কি খারাপ। আমি তো বললাম আপনাদের। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। মেখে একদম স্মুথ একটা ব্যাটারের মতন তৈরি করতে হবে, কিন্তু এটা গাঢ়ই হবে, ডোয়ের মতন হবে না ঠিকই। দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পারছেন ভিডিওতে, আমি আরেকটু কাছের থেকে দেখাচ্ছি। দেখুন, এরকম একদম স্মুথ একটা ডোয়ের মতন করুন, আর বা ব্যাটারের মতনই বলুন, আপনারা বলবেন। এইটা এরকমভাবে আমি মেখে নিয়েছি। দেখুন, আমার মাখাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে হাতটা ধুয়ে নেবো, এটা রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওই কেকের যে পাইপিং ব্যাগগুলো আছে সেগুলো তো আপনারা করতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগটা নেই বলে আমি এর জন্য কর্নফ্লাওয়ারের এই প্যাকেটটা নিয়ে নিলাম। আমি যে এটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা দিয়ে, ডিমটা দিয়ে, আমি সেটা ভরে নেবো এই কর্নফ্লাওয়ারের যে প্যাকেটটা নিয়েছি তার মধ্যে। আমি এটা পুরোটাই দিয়ে নিলাম। আমি পুরোটাই দিয়ে নিলাম বন্ধুরা। এখানে বন্ধুরা, আমি এইখানটায় পুরোটাই তো ভরে নিয়েছি, ব্যাটার বলুন আর দই বলুন, ভরে নিয়েছি। এবার আমি এটাকে মুখটাকে একটা প্লাস্টিকের মুখটাকে আমি একটু রাবার দিয়ে এইভাবে তো করে নেব। আমি এই কর্নফ্লাওয়ারের কাগজের মধ্যে ভরে নিয়ে আমি মুখটা গার্ডার দিয়ে আটকে নিয়েছি, আর এইখানে আমি একটু ছোট্ট করে কেটে নেব মুখটা। খুব বড় করে কাটছি না, একদম ছোট করেই কাটলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি একটুখানি হলো গিয়ে যে ট্যাবলেটের যে ট্যাবলেট ব্যাটারি হয় সেইটার নিয়ে নিয়েছি, পাতাটা নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আগেই আমি একটু তেল ব্রাশ করে রাখলাম এটা সাইডে। দেখুন বন্ধুরা, এইখানে আমি এই তো ভরে নিয়েছিলাম, আমি এইভাবে হলো গিয়ে প্রথমে একটুখানি দিয়ে নিচ্ছি। দেখুন,
খুব ধীরে ধীরে কাজটা করতে হবে বন্ধুরা। এরকমভাবে নিয়ে নিলাম বন্ধুরা, দেখুন। এবারে আমি যে ওইখানে যে এটা রেখেছিলাম ট্যাবলেটের এই কভারটা, আমি এটা দিয়ে এইভাবে চেপে নেব একটু। দেখুন বন্ধুরা, এটা তো একটু বড় আছে বলে সেই জন্য এটা এরকম হলো। এটাকে একটুখানি করে নিলে এটা যখন ভাজা হবে তখন একটা ভুট্টার শেপ আসবে। এই মাথাটা ঠিক করে মুড়ে দিতে হবে, নাহলে খুলে যাওয়ার ভয় আছে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে তৈরি করে নেবো সবগুলো। বন্ধুরা, এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর আমি এইখানে সবগুলো রেডি করে নিয়েছি। আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার যে কটা প্যানে আসবে আমি সে কটা দেবো। আমার এখানে 4টে আসলো, আমি 4টে দিলাম। বন্ধুরা, এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। অল্প করে ডুবা তেলেই ভাজছি, তাও একটু উল্টে দিলে ভালো হয়। বন্ধুরা দেখুন, একটা ওষুধের কভার দিয়ে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায়। আমি এইগুলোকে কাঠি দিয়ে উল্টে দিচ্ছি যাতে নাকি গায়ের মধ্যে তেল না আসে, সেই জন্য। বন্ধুরা, এখানে আমার লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে একটা কাঠি দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয় জিনিসটা। দেখুন ডিজাইনটা একটু নষ্ট হয়নি, আর হলো সুন্দরভাবে কিন্তু হয়েছে। দেখুন এইভাবে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু ডিজাইন নষ্ট হয়নি তেলের মধ্যে দেওয়াতে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি আবারও দিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা খুব অল্প আঁচে যদি ভাজা যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয় বন্ধুরা। দেখুন কাঠিটা ধরে, এই কারণেই কাঠিটা দিয়েছি যাতে নাকি বাচ্চার থেকে বড়রা সবাই ধরে খেতে পারে। আমি 5টা ছিল, বাকি 5টাও দিয়ে দিলাম। আবার সেম একই প্রসেসে আমি উল্টে পাল্টে ভেজে নেবো বন্ধুরা। এইখানে বন্ধুরা আমার সব তৈরি হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নিয়েছি লাল করে, একদম মুচমুচে করে। দেখুন ভেতরটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হলো গিয়ে ভাজা হয়েছে, একটুও কাঁচা নেই। মিষ্টি আলু দিয়ে এই নতুন রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আর আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।